নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে লক্ষ্মী পুজো স্পেশাল নিরামিষ মুগ ডালের খিচুড়ি, তার সাথে থাকবে বাঁধাকপির ডান্না আর থাকবে পটল আলু ভাজা। তাহলে বন্ধুরা চলুন আমি এই পদগুলো বানিয়ে নিই। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। পটল আর আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম। এইবার আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। পরের পিসটা উল্টে দেব ভালো করে ভাজা হওয়ার জন্য। উল্টে পাল্টে বেশ লাল লাল করে একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। পরের আলুগুলো একইভাবে ভেজে নেব। আমি আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। এইবার পটলগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম পটল। পটলগুলোও ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। আলু পটল সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার এই তেলের মধ্যেই আমি কফির ডান্নাটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। এইবার টমেটো ভালো করে একটু ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাও একটু ভালো করে ভেজে নেব। এইবার কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এইবার অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এইবার ভালো করে কষিয়ে নেব। মশলা এখানে কষানো হয়ে গিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপি আর আলু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে দেখে নিলাম আলু আর কপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার একটা ডাল কাটার সাহায্যে একটু আলুগুলো থেঁতলে দেব।
এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তার জন্য দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি। আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। রেডি হয়ে গেল আমার নিরামিষি বাঁধাকপি বানানো। এইবার নামিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। আজকে রান্নাগুলো আমি সাদা তেলেই বানাচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলেও বানাতে পারেন। এবার আলু আর কেটে রাখা ফুলকপি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। হালকাভাবে একটু ভেজে নেব। এইবার নামিয়ে নিলাম। এইবার খিচুড়ির জন্য হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিলাম। জল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার ধুয়ে রাখা চাল আর মুগের ডাল এর মধ্যে দিয়ে দেব। একটু খুন্তি করে নাড়াচাড়া করে নিলাম। এইবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে ভালো করে সেদ্ধ করে নেব। এইবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চাল কলাই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার কিছুটা পরিমাণে সাদা তেল। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা। হালকাভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এইবার কেটে রাখা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ নুন। টমেটো একটু ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দিলাম বেটে রাখা আদা। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। সমস্ত মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম। এইবার সেদ্ধ করে রাখা আলু আর ডালের মধ্যে মশলাটা আমি ঝুঁকে দিলাম।
এইবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু ফুটিয়ে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ থেকে 1.5 চামচ ঘি। রেডি হয়ে গেল আমার নিরামিষ খিচুড়ি বানানো। এইবার নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার 3-3টে রেসিপি বানানো। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।